কি রে কি হয়েছে? শোনো, আমাদের তো বিয়ে হবে, তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এইসব না ঠিক হবে না। আমি তোমার ভালোবাসি না? আরে ভালোবাসো তাহলে এসবের কি দরকার, বিয়ের পর যা হওয়ার হবে। আরে আসো না। আরে কি করতেছো? শোনো না আমার কথাটা একটু, আরে শোনো আমার কথা, আরে বস। আরে আমার কথাটা শোনো, এইসবের না দরকার নেই, কেন আমরা বিয়ের পরে যা হওয়ার হবে নাকি। আরে কি করতেছো তুমি? আমি না বাসায় যাবো, অনেক টাইম হয়ে গেছে, আমার না বাসায় পৌঁছায় দাও, আমার না ভালো লাগতেছে না, অস্থির অস্থির লাগতেছে। আরে এত কথা বলো কেন তুমি? তুমি এগুলো খুলতেছো কেন? বোঝো না খুলতেছি কেন? শোনো, আমি কিন্তু অনেক আশা করে আমার বন্ধুর ফ্ল্যাটে চাবিটা নিছি। শোনো আমার কথাটা একটু শোনো, আব্বা আম্মা না আমার জন্য ওয়েট করতেছে, আমি বাসায় যাব। শোনো, আরে আমি বাসায় যাব। বাসায় যাবো তো। শোনো, শোনো প্লিজ, এগুলো না করলে হয় না। এই যে শোনো, আমি কিন্তু অনেক আশা করে আসছি। আশা তুমি বিয়ের পরে করতে পারবো, কোনো সমস্যা নেই, কা আমি তো চলে যেতেছি না, আমি তো আসি। আবার কিছু বলতেছি না, কথা বলবো না। কি সর্বনাশ হইলো আমার। আচ্ছা বুঝলাম না, তুমি কান্নাকাটি করতেছো কেন? হ্যাঁ, মানুষ বিয়ের আগে কত কিছু করে, আমি তো মাত্র একবার। তুমি এটা ঠিক করো নাই, আমি এখন কি করবো? আচ্ছা শোনো, কান্দাকাটি করো না, উঠো, কান্দাকাটি করো না, আমি তো তোমার বিয়েই করবো, কান্দাকাটির কি আছে? আরে না শোনো, যে এখানে 2000 টাকা আছে, এটা দিয়ে ওষুধ কিনে নিও। কতক্ষণ ধরে ফোনটা দিতে আছে, ফোনটাও ধরে না, মেজাজটা যা খারাপ হইতে আছে না। ফোনটা ধর প্লিজ, ফোনটা ধর। কে ফোন দিতেছে এত? আমার জানে ফোন দিতেছে। হ্যালো, আমি আসতেছি, আব্বু বাসায়, পরে ফোন দি মনে। আরে শোনো, আরে তাড়াতাড়ি আসো না, আমি ওয়েট করতেছি তো। আরে আব্বু বাসায়, আমি আস মনে, রাখো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। পাগল করে লাইব এখন আমারে। বুঝলাম না, তুই এমন ভূতাগুতি লাগাইছিস কেন? দেখতেছিস না আমি কাজ করতেছি? আরে বেটা বড় না এখানে। কি হয়েছে? শোন, বিকেলে একটা পার্টি আছে। কি? হ্যাঁ, বিকেলে একটা পার্টি আছে। কোথায়? চাইনিজে বেটা। আটি? জানি, তোর বাসার চাবিটা কই, চাবিটা একটু দেখ। আমার বাসার চাবি? হ্যাঁ নিশ্চয় তোর কোনো মতলব আছে। বুঝেছি তো, দেশ না বেটা। নতুন পাঠাইছিস নাকি না আগেরটা? ধর বেটা, আমার কাছে একটা এক জিনিস, মানে তার মানে এটা আবার নতুন? দেশ না, দে চাবিটা দে। চাবি দিতেই হবে? আচ্ছা শোন, চাবি দিতেছি, কিন্তু বেশি সময় কিন্তু থাকতে পারবি না। আমার কাছে 2 মাসের ভাড়া পায় বাড়িওয়ালা, ঠিক আছে? আর ঢোকার সময় ভিতরে জুতাগুলো নিয়ে যাবি। ঠিক আছে, তুই টেনশন করিস না, দে বেটা চাবি। বন্ধু, আমার জন্য একটা ভিড়িয়ে দিস সুন্দর দিকে। দে চাবি দে, যা তুই কাজ কর গা, যা। দিস কিন্তু বন্ধু, আরে দেখুন দি, যা। ভুলে যাস না কিন্তু আমার কথা। আরে যা না, ঠিক আছে, যা। জুতা কিন্তু নিয়ে যাস, আবার বললাম। আচ্ছা নিমনে যা। ঠিক আছে। বুঝলাম না, এখন আইতেছে না। আম্মু গেটটা লাগাও। আম্মা যান, এই পয়লা বৈশাখের দিন কোথায় যাইতেছেন আম্মা? ওই যে আব্বু, আমার বান্ধবীরা আর আমি সবাই মিলে টিএসসিতে যাচ্ছি ঘুরতে। তাই না? জানো না আম্মা যান, বয়স হয়ে গেছে, আমারও না কেউ নাই ঘুরতে নিয়ে যাওয়ার। আমি না আরো 1-1.5 মাস আগে থেকে চিন্তা করছি আমি টিএসসির মোড়ে যাবো। চলো আম্মা, আজকে সারাদিন তোমার সাথে আমি সময় দিব আম্মা, তুমি যেই জায়গায় যাইবা আমি ওই জায়গায় যাবো। চলো আম্মা, এই দরজাটা লাগাও, মেয়ের সাথে যে টিএসসিতে যাইতেছি। আরে আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি পুরুষ লোক, আহা আমাদের মেয়েদের সাথে তুমি কোথায় যাবা? কে চিল্লা? ও মা, মাথার ভিতর ফুল টুল দিয়ে কই যাওয়া হইতেছে? ওই, আজকে তো পয়লা বৈশাখ, আমি আর আমার মেয়ে ঘুরতে যেতেছি টিএসসিতে, সারাদিন ঘুরমু। চল 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 চল। আপনার যা মানা লাগতো না। আর তোর একটা কথা কই, যেখানে যাস ভালো কথা, সন্ধ্যার আগে বাসায় যাবি। ঠিক আছে আম্মু, তোমার এই লেগে আমার এত ভালো লাগে। পয়লা বৈশাখে মানুষের পাতা মাথা মাথায় দেয়। আর তুমি বুঝবা না, এইসব তোমার বোঝার বয়স নাই, ঠিক আছে? আম্মা যাই, হ্যাঁ আব্বা যাই। তুমি আরো বাথরুমে কাগজ তুলবি দিয়েছি 2 বার। এটা তুমি কি করলা?
মাইয়ারে তুমি আজকে একলা একলা সাল্লা কিনলি গা? তাই আসলে কি হইব? কলেজে যাই একলা একলা একলাই সব করে। উনি এসে জ্ঞান দিতে। আরে কাউসুদ দিবে। আরে আজকে পয়লা বৈশাখ। কাউসুদ দিবে। আরে এখনো আসে না, জ্বর আছে কোনো? সরি, লেট হয়ে গেল। আরে সমস্যা নেই, তোমার না আজকে অনেক সুন্দর লাগে। এই তোমার জন্যই সাইজ আসছি। তাই না? হ্যাঁ, সমস্যা নেই, আজকে সারা দিন ঘুরবো। এই শোনো, আম্মু না বলছে সন্ধ্যার আগে বাসায় ফিরতে, নইলে আমার পিটানি দিব। তাই না? হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, সন্ধ্যার আগে তোমার আমি পৌঁছে দিয়ে আসবো। তাই বেশি লেট করলে কিন্তু বাসায় আবার ঢুকতে দিব না আমার। আরে আচ্ছা ঠিক আছে। শোনো, কোথায় যাবো? ওই বাইরে তো প্রচণ্ড গরম, আমার বন্ধুর একটা ফ্ল্যাট আছে, ঠান্ডা আছে, আসলে নিয়ে যাবো। শোনো, দেখো কোনো সমস্যা টমস্যা যেন না হয়। মান সম্মানের একটা ব্যাপার আছে, মান সম্মান জানি না যায় আবার। আরে কোনো সমস্যা না, তুমি চিন্তাই করো না, চলো। আচ্ছা চলো। ঠিক আছে। কোথায় আসলা? আর বসো না। বাসায় কি কেউ নাই? আর বাসায় কেউ দিয়ে কি করবা? বুঝলাম না, কি করতেছো? আরে তুমি কি বুঝো না? চাদর দিয়ে কি করবা? তোমার সব কিছু বুঝেই বলতে হবে, তুমি কি কিছু বুঝো না? আসো। এই শোনো, আমাদের তো বিয়ে হবে, তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এইসব না ঠিক হবে না। আমি তোমার ভালোবাসি না? আরে ভালোবাসো তাহলে এসবের কি দরকার? বিয়ের পর যা হওয়ার হবে। আরে আসো না। আরে কি করতেছো? শোনো না আমার কথাটা একটু। আরে শোনো আমার কথা। আরে বস। আরে আমার কথাটা শোনো, এইসবের না দরকার নেই। আমরা বিয়ের পরে যা হওয়ার হবে নাকি? আরে কি করতেছো তুমি? আমি না বাসায় যাবো, অনেক টাইম হয়ে গেছে। আমার না বাসায় পৌঁছায় দাও, আমার না ভালো লাগতেছে না, অস্থির অস্থির লাগতেছে। আরে এত কথা বলো কেন তুমি? তুমি এগুলো খুলতেছো কেন? বোঝো না না শুনতেছি কেন? শোনো, আমি কিন্তু অনেক আশা করে আমার বন্ধুর ফ্ল্যাটে চাবিটা নিছি। শোনো আমার কথাটা একটু শোনো, আব্বা আম্মা না আমার জন্য ওয়েট করতেছে, আমি বাসায় যাব। এই শোনো, আরে আমি বাসায় যাব। বাসায় যাবো তো, শোনো। শোনো প্লিজ, এগুলো না করলে হয় না। এই যে শোনো, আমি কিন্তু অনেক আশা করে আসছি। আশা তুমি বিয়ের পরে করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি তো চলে যেতেছি না, আমি তো আসি। আবার কিছু বলতেছি না, কথা বলবো না। কি সর্বনাশ হইলো আমার। আচ্ছা বুঝলাম না, তুমি কান্নাকাটি করতেছো কেন? হ্যাঁ, মানুষ বিয়ের আগে কত কিছু করে, আমি তো মাত্র একবার। তুমি এটা ঠিক করো নাই, আমি এখন কি করবো? আচ্ছা শোনো, কান্দাকাটি করো না, উঠো, কান্দাকাটি করো না, আমি তো তোমার বিয়েই করবো। কান্দাকাটির কি আছে? আরে না শোনো, যে এখানে 2000 টাকা আছে, এটা দিয়ে ওষুধ কিনে নিও। আরে কান্নাকাটি কেন করতেছো? আসলে কি করো? আমি বাসায় যে কি করবো? আমি কইছিলাম তা বলবা যে বান্ধবীদের সাথে ছিলাম, রেস্টুরেন্টে ছিলাম, ঘুরতে গেছিলাম। তোমার মনে এই ছিল আমি আগে যেন জীবন হইতাম না। আচ্ছা এটা মনে থাকার কি আছে? আমি কি তোমার ভালোবাসি না? দেখা যাইব হ্যাঁ কেমন ভালোবাসো। অনেক দেরি হয়ে গেছে, আব্বা আম্মা চিন্তা করতেছে, আমার বাসায় পৌঁছে দিয়ে আসো প্লিজ। আরে পৌঁছে দেনের কি আছে? এখান থেকে নিচে নেই একটা সিএনজি নিয়ে তুমি চলে যাবা। আমি একা একা যাবো, আমার অনেক ভয় লাগতেছে, আমার একটু বাসায় দিয়ে আসো না। আচ্ছা এখানে ভয়ের কি আছে? তুমি নিচে নাইমা একটা অটো নিবা, অটো নিলে তোমার বাসার সামনে নামাই দিবে, শেষ। এখানে তো ভয়ের কিছু নাই। আমি তাহলে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পৌঁছে দিয়ে আসতেছি, চলো। আসো। শালার পুত কখন গেছে? এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নেই। আবার আমার কয়ে গেছে চাইনিজে নিয়ে যাবো, আমারে চাইনিজে নিয়ে যাবো। আসুক শালার পুত। এই শালার পুত বস। এতক্ষণ লাগে আসতে? লে চাবি দে। শরীরটা পুরো ব্যথা বন্ধু। তুই চাবি দে। আরে এরকম করতেছিস কেন? আরে চাবি দে। তুই কি করছিস?
রুমটা বন্ধ করে ফেলছিস, নোংরা করে ফেলে দিছিস, আরে বেটা ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়েছিস। আবার না চাইনিজে নিয়ে যেতে চাইছিলি, চল চাইনিজে নিয়ে যাবি। শোন, গোসলটা কইরা আহি, এরপরে যাম। সত্যি তো? আরে সত্যি কইলাম বেটা। তোরা না আমার আর বিশ্বাস হয় না। তুই বস, আমি গোসলটা কইরা আসি। নিয়ে যাস কিন্তু। আরে নিব, বস। বেইমানি যদি করিস আর কোনোদিন কিন্তু রুমের জায়গা পাবি না, বলে দিলাম। তাড়াতাড়ি কর। কিরে চালু করে বাইরে আয়, তোরে কোচিং এ দিয়ে আমি আবার বাজারে যাবো। চলো আম্মু। আয়। কিরে এ কি হইছে? কে রাবমি করতেছে? হ্যাঁ, কোন জায়গায়? আয়। কি হইছে মা তোর? শরীর খারাপ লাগতেছে? আরে তোমার মাইয়া হঠাৎ করে বমি করতেছে। পেটে গ্যাস এসে মনে হয় উল্টা পাল্টা খাইছে। মাথাটা খালি কদিন ধরে খালি ঘুরায়। বমি করছ কয়দিন ধরে? এই 4-5 দিন ধরে খালি বমি করতেছি। কিন্তু ভালো লক্ষণ লাগে না গো, ডাক্তারের কাছে লই যাই চলো। ভালো লাগে না, শরীর খুব খারাপ লাগে। আরে আমার একটা মাত্র মাইয়া, চলো না ডাক্তারের কাছে যাই গা। মাথাটা খুব ঘুরায়, আমি আজকে আর কোচিনে যাবো না আম্মু। কি করবা? ডাক্তারের কাছে লয়ে চল। চলো। চল, হাঁট। এটা রাখ, কোচিংয়ে যাওয়া লাগবে না, এটা রাখ। আব্বা ডাক্তারের কাছে যাওয়া লাগবো না। না না, লক্ষণ ভালো লাগতেছে না, ডাক্তারের কাছে লক্ষণ জায়গাতে কি হয় যে মানুষ মরতেছে চারিদিকে। আয়। আম্মু ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ চল। ঠিক আছে চলো। কি রে অলক্ষীর বাচ্চা, হ্যাঁ কোথায় দিয়ে কাম করছস? এই পেট কোন জায়গায় নিয়ে বাজাইছস? কি রে? তাকস না কে, তাকস না কা, মুখটা কথা বাইরে না, আকাম করার সময় মনে আছিল না? হ্যাঁ বেটাগুলোকে যে হুইয়া পড়ার সময় মনে আছিল না? আমার মান সম্মান সব শেষ করে দিলি, সব দোষ তোর। এই তুই বেরি খারাপ করছিস মাইয়াটারে। হ্যাঁ, মাইয়া কখন কোথায় যায় না যায় খোঁজ খবর রাখছস? রাখস নাই। আমি যদি একটু মাইয়ার সাথে কোথাও যাইতে যাইছি, খোঁজ খবর রাখতে চাইছি, তুই আমার যাইতে যাস নাই। যাই বুইরা বেটা, তুই কই যাবি? হ্যাঁ, এই মাইয়ার লগে তোর কারণে এখন এটা হইছে। এখন যদি মাইয়ার এই জানাজানি ওই এলাকায় মাইয়ার পেটে বাচ্চা, তাহলে আমি মুখটা কেমনি এলাকায় কস না, মুখটা কোন জায়গায় দিয়ে পুরাইছস, কোন জায়গায় ডুবাইছস? তোর স্বাধীনতা দিছিলাম, এর কারণে তুই কি রাস্তার বেটাগুলো হুইয়া পড়বি রাস্তাঘাটে? হ্যাঁ সি 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 সি। রাস্তার বেটা নিয়ে এই তো কথা কইছ না। রাস্তার বেটালে হুইয়ে পড়ছিস না, কোন বেটালে হুইয়ে পড়ছস তুই? এলাকায় যদি জানাজানি হয়, আমার মাইয়ার এখনো বিয়ে হয় নাই, ওর পেটে বাচ্চা, মানছে আমার গু মারবো, সেপ দিব। কোন বান্দির পুত্রের লাগে থাকতে এই পেট বাসে ফোন দেই বান্দির পুত্রে, এক্ষুনি এই মুহূর্তে আমার বাসায় আইতে কবি। আব্বা কদিন ধরে ফোন দিতেছি, ফোন বন্ধ। বন্ধ হইতে থাকবো, মধু খাওয়া শেষ, ফোনটা বন্ধ করে ধুয়ে দিছে। তুই এইটা কই হালাবি হালাইয়ে? আমার আর হালাবি কি? তোরই তো আমি রাখবো না, বাসা থেকে বের করো, বাসা থেকে বের কর, আমার মুখটা পুরাই দিছে। বান্দির জি, তোরে আমি তালাক দেবো, তোর লোক আমি সংসার করুম না বান্দির জি। তোর কারণে এটা হয়েছে না, তোর আমার বাসাতে বাইক করে দেবো। তোর এই চেহারা দেখলে আমার মেজাজ খারাপ, তোর চেহারা দেখলে বারবার আমার এই আকাম কাকামের কথা মনে মন চাইতেছে গলায় কলসি বাইন্ধা নদীতে ঝাঁপ দি। তোর কি মনে পড়লো না যখন বেড়ার লাগে হুইছাস? তোর কি আমার হাতের বাপের কথা একটু মনে পড়লো না? হ্যাঁ এই ওই বলার ভাষা কই? আব্বা ওই পোলার বাসা চিনি না, কিন্তু অফিস চিনি। চল অফিসে তো মাঠ, ওট ওট অফিসে তো মাঠ, হাট বান্দির ঘরের বান্দি। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এই অফিসের সচিব কে? হ্যাঁ, আচ্ছা কেন? একটু দরকার আছে, একটু ডাক দেন না। হ্যাঁ সজীব, হ্যাঁ সজীব। জি স্যার, ডাকছেন আমাকে? এই ছেলে সচিব? বান্দির পুত, তোর পুত কত বড় সাহস, তুই আমার মায়ের কি করছিস? কি করছিস আমার মেয়ের? এক্ষুনি এই মুহূর্তে আমার মেয়ের বিয়ে করবি। বান্দির এই, কে আপনি? আর উনি কে? ওনারই তো চিনি না। চিনবে না তো, এখনো চিনবে না, মধু খাওয়া শেষ, এখন আমার মায়ের চিনবে না। দূর ওদেশে যান। কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন? বান্দির পুত উল্টা পাল্টা কথা। হ্যাঁ, আচ্ছা। আমার মাইয়ার ইজ্জত লুইটা নিয়া এখন তো আমার মাইয়ার চিনোস না। এই যে, হ্যাঁ, এই ছেলে আমার মাইয়ার সাথে সম্পর্ক করে, আরে। আমার মাইয়ার সাথে অবৈধ সম্পর্ক করছে, অবৈধ সম্পর্ক করে আমার মাইয়ের পেটে বাচ্চা চলে আসছে। এখন আমার মান সম্মান সব শেষ হয়ে যেতেছে। এই ছেলেটা করছে এই কাজটা। আমার মায়ের তো সরস্বতা বুঝে না, আর হইতে কইছে হইয়া পড়ছে। ও যদি এত কিছু বলতো তাহলে তো এরকম অঘটন ঘটতো না। আরে আপনারা যদি এত কথা কন তাহলে কথা বুঝবো কেমনে? দেখে এক পাশে আসেন। তাই না? তুমি চিনো এদেরকে?
স্যার এদেরকে তো আমি কখনো দেখিনি। মিথ্যা কথা বলতেছে। আচ্ছা আমাদের চিনি না। কি সমস্যা একটু বলেন, বস। ওই আমার মেয়ের বয়স কিন্তু বেশি না, ছোট আমার মেয়ে, কলেজে পড়ে। এই এই ছেলের সাথে আমার মেয়ের একটা সম্পর্ক হয়েছে। কবে হয়েছে এই কাজটা? পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের দিন। এই বৈশাখের দিন আমার মেয়ে বাসার থেকে বের হয়েছে, বান্ধবীর বাসায় যাবে বইলা। এই যাই এই ছেলের সাথে দেখা করছে। এই ছেলে আমার মেয়েরা জানি কোথায় নিয়ে গেছে, যে আমার মেয়ের সাথে একটা সম্পর্ক করছে, খারাপ একটা সম্পর্ক করে। আমার মেয়ের পেটে এখন বাচ্চা চলে আসছে। আমার মেয়ে কয়েকদিন ধরে বমি করতেছে। আমি মনে করছি গ্যাসের সমস্যা। হসপিটালে নিয়ে গেছি, পরে ডাক্তার আমারে বলতেছে আপনার তো খুশির সংবাদ। আমি খুশির সংবাদ মানে আপনার মেয়ে তো মা হবে, আপনার নানা হইতেছেন। আমি তো লজ্জায় শেষ পারি না, মাটিটা ফাঁক হইলাম, ভিতরে ঢুকে যাইতাম। এই সেই শয়তান, তুই জানো আর কিভাবে পারলে এই কাজটা করতে? আরে চুপ থাকেন না, এত অস্থির হয়েছেন না। কি বলতেছে? আরে স্যার এদেরকে তো আমি কখনো দেখিই নাই, এদেরকে তো আমি চিনিই না। মিথ্যা কথা বলে। এরা যে কথাগুলি বলতেছে, কথাগুলি কি সত্য? স্যার আমি তো এদেরকে চিনিই না, চিনো না? আমি এদেরকে কখনো দেখিই নি। দেখোই নাই? বিশ্বাস করেন আমি কখনো মিথ্যা কথা বলি না। কেউ কি কারণ আমি মিথ্যা কথা বলে বানায় বানায়? সত্য কথা বলো, বাচ্চা যাবা। আর যদি মিথ্যা কথা বলো, যদি প্রমাণ হয় এই আকাম তুমি করছো, তাহলে কিন্তু তোমার চাকরি থাকবো না, তুমি মামলাও খাইতে পারো। বন্ধু এনে চাবি, শোন রুম টুম যেন অপরিষ্কার করবি না, ঠিক আছে? যা। স্যার বেটা চাবি দিয়ে দিচ্ছেন তো, তোর পরিষ্কার করতে যাবে কেনা? আসসালামু আলাইকুম বস। কিসের চাবি দিলা? না ওই আরে ওর রুমটা অপরিষ্কার হয়ে আছে স্যার, বলছে লোক। ওই স্যার ওই যে এটা তোর লোক দিয়ে তুই পরিষ্কার করাইলিস? ভাই এদেরকে চিনো? না স্যার। মিথ্যা কথা বলো কেন? চিনো? কে এরা? আমার গার্লফ্রেন্ড। দেখ বেটা কি কস না কস ভালো করে দেখ। তুই চুপ থাক। কতদিন আগে সম্পর্ক ছিল? সেটা তো আমি জানি না স্যার। সত্যি কথা বলতে ও মাঝে মাঝে আমার কাছে আসতো ওরে নিয়ে সময় কাটানোর জন্য। আমি ওরে বাসার চাবি দিতাম, আমি দিতে চাইতাম না বস, বিশ্বাস করেন। ওরা আমার বিভিন্নভাবে প্রলোভন দেখায়, আমাকে টাকা লোভ দেখায়, আমাকে খাইতে নিয়ে যাবে এরকম প্রলোভন দেখায়। লাস্টে মানে তোমার বাসার চাবি দিতে, তোমার বাসায় ও মেয়ে মানুষ নিয়ে যায় এনজয় করতো? জি। দেখছেন? চলো। আচ্ছা বাইরে যাওয়ার দরকার নেই, মান সম্মানের একটা ব্যাপার আছে। এক কাজ করো, তুমি কাজে নিয়ে আসো। জি স্যার। স্যার আমি এখন বিয়ের সাথে করতে এ বেটা, ওনের সময় তো তখন সারা ছিল না। ওনের সময় কি মনে আছিল না? হ্যাঁ, পয়লা বৈশাখ মারাও, মায়া মানুষের লগে সম্পর্ক করে বাসায় নিয়ে আকাম কুকাম করে মায়াটারা যে প্রেগনেন্ট বানায় দিছ, এর ভবিষ্যৎ কি? হে বেটা, স্যার এখানে শুধু আমাদের ছেলেদেরই দোষ, মেয়েদের কোনো দোষ নাই। আমার তুই কথা কাজ বেটা, তো সরম লাগে না? আমার মেয়ে ছোট মানুষ। তোর মতন ফকিন্নির পোলার কোনোদিন বেটা সাহস হইব আমার মেয়ের বিয়ে করে? তুই আমার পরিচয় জানোস? হ্যাঁ, ঢাকা শহর আমার কয়টা বাড়ি, আমি কি ব্যবসা বাণিজ্য করি? আমার মায়ের সাদা কোনটা কালা কোনটা ওইটাই চিনে না। হাউকা করে না, দোষ আপনাদেরও আছে। হ্যাঁ ঠিকই কইছেন, দোষ আমারও আছে। এই যে এই বান্দির জি দোষ, এই বান্দির জি কোনো খোঁজ খবর রাখেন আমার মাইয়া কখন কোন যায়। এই যে খারাপ ভাষা ব্যবহার করবেন না। সন্তান জন্ম দিল হয় না, সন্তানের দিকে খেয়াল রাখতে হয়। সন্তান কাদের সাথে কথা বলে, কাদের সাথে মিশে, কোথায় যায়, কোথায় আড্ডা দেয়, সব খোঁজ খবর রাখতে হয়। আর এগুলি দায়িত্ব হচ্ছে গার্জিয়ানদের। গার্জিয়ানরা মেয়ে মানুষটা স্কুলে নিয়ে যাবে, কলেজে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। জানেন না, আমি ওরে কলেজে নিয়ে যেতে চাইছি, আবার আনতে চাইছি। এই বেডি আছে না, যে শয়তান বেডি আমার সবসময়। মাইয়া বড় হয়েছে, মাইয়ার এখন এক ক্লাস চাইনা দাও, মাইয়ার যে এনে খুঁজে এনে যাইব। এই যে পয়লা বৈশাখ, আপনার মতো এরকম বহু পরিবার আছে যাদের মেয়েরা বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আর এই সমস্ত আকাম কুকাম করে, এরপরে বাচ্চার মা হয়। মান সম্মান সব কিছু নষ্ট হয়। আপনি জানেন না, ঠিকই কইছে উনি। কথা কইস না। ও পয়লা বৈশাখের দিন বাড়িতে যাচ্ছে, আমি কিন্তু সাথে বাড়িতে। তুই আমার বাড়িতে দেশ নাই, ঘরের থেকে পান দিচ্ছি। তুমি কোন লাগে যাইবা কইছো? তো আমি তো বলি তুমি অন্য মেয়ে লই যাইবা। আমার অন্য মাইয়া নিয়ে জানার বয়স আছে, পান দিচ্ছি তোর বাসায় নিয়ে নিয়ে এসে। এই। কেমন আছে তোর তালাকও দিতে পারি আমার মাইয়ার লিগা দেখিস। চলো কাজী রেখে নিয়ে আই।
আপনার কাজে আনতে হবে না, তুমি যাও কাজে নিয়ে আসো, যাও উঠ, তোকে বিয়ে দিম, এনে বয়, এনে বয়। কত বড় বড় কত বড় বাট পা, কত বড় বাট পা। আমার মাইয়ারা দেখে কয় আমি চিনি না। আচ্ছা হাউকাউ করেন না, এটা একটা অফিস, মান সম্মান নষ্ট করেন না। আপনারা বসেন, ঠিক আছে। ও যেন এনতে উঠতে না পারে। কে ও? ওর 14 গোষ্ঠী তো লড়তে পারবো না। আমি আসতেছি। পান্দির পুত, তুই আমার সরল সোজা মনে করস? তুই আমার ব্যাকগ্রাউন্ড জানোস? হ্যাঁ, আমার ভাইরা আমার শালারা কি জানোস? হ্যাঁ, কেউ সেনাবাহিনীতে আছে, কেউ র্যাবে আছে, কেউ পুলিশে আছে। একবারে জম্মের মায়ের একবারে দিয়া দুম। ওই বিসি দুইটা না কাইটটা আমগো গেটের সামনে ঝুলাই রাখুম। যে আইব আর এমনি ঝুলবো আর জিগাইব এটা কার বিসি। দাঁড়িয়ে দেন কেন? দোষ কি আমার একা না মেয়ের দোষ নাই? এই যে তোমার না ওষুধ খাওয়ার টাকা দিয়েছিলাম, ওষুধ খাও নাই কেন? আরে আল্লাহ রে, এইসব কথা আমার শুনতে হইব গো, এইসব কথা। বান্দির পুত, তোর মতন ক্যাঙ্গারু বলা ভাই আমার মাইয়ার জামাই হইব, এটা আমার চিন্তা করতেই নিজের জুতা নিজের গালে মারতে ইচ্ছা করে। খালি আমার মাইয়াটা খালি ওখানে ধরা খাই গেছে গা, পেট বজাই লাইছে। নাহলে তোরা যে কি করতাম বান্দির পুত, তুই আমার চিনোস না। আমার শরীরে রক্ত টকবক টকবক করতেছে। ওই কাজে আসছে, আপনার ভিতরে আসেন। চলো এ বট, আসেন। হট। আমি বিয়ে কিন্তু করুন না। বান্দির পুত, তুই বিয়া করবি, তোর আব্বাও বিয়া করবো। চল।